মৃত্যুর পর সৃষ্টিকর্তা যখন সবাইকে পুনরুত্থিত করবেন, তখন প্রচণ্ড পিপাসায় কাতর থাকবে গোটা মানবজাতি। ভয়ানক বিশৃঙ্খল সেই পরিবেশে নিজের উম্মতদের তৃষ্ণা মেটানোর দায়িত্ব পাবেন শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর হাউজে কাউসার থেকে পানি পান করানো হবে বিশ্ববাসীদের। কেমন হবে সেই পানি? কিয়ামতের দিন পিপাসা মেটাতে কারা পাবেন অগ্রাধিকার? জানাচ্ছেন আহমদুল্লাহ শিকদার। হাউজে কাউসার হলো জান্নাতের একটি ঝর্ণা বা সুশীতল কোনো জলধারা। এর পানি হবে পৃথিবীর যে কোনো বিশুদ্ধ পানির চেয়ে সুমিষ্ট ও তৃপ্তিদায়ক, আর মিশকের মতো সুগন্ধি ছড়াবে এই পানি। হাউজে কাউসারের দুই ধারে থাকবে মুক্তার গম্বুজ। এই ঝর্ণাটি আল্লাহ তাআলা তার প্রিয় বন্ধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার দেওয়ার ওয়াদা করেছেন। পবিত্র কুরআনে আল কাউসার নামে একটি সূরায় এই ঝর্ণার সুসংবাদ রয়েছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে উপস্থিত ছিলাম। হঠাৎ তার উপর অচৈতন্য ভাব চেপে বসল। অতঃপর তিনি মুচকি হেসে মাথা তুললেন। আমরা বললাম, হে আল্লাহর রাসূল, আপনার হাসির কারণ কি? তিনি বললেন, এই মাত্র আমার উপর একটি সূরা অবতীর্ণ হয়েছে। তখন তিনি সূরা আল কাউসার তিলাওয়াত করলেন। আল্লাহ তাআলা সব নবীর জন্যই হাউজে কাউসার তৈরি করেছেন, তবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তাআলা বিশেষ হাউজ তৈরি করে রেখেছেন, যা অন্যান্য নবী রাসূলদের হাউজের চেয়ে অনেক বড় এবং এর পানি সর্বাধিক সুমিষ্ট হবে এবং হাসরের দিন এর পানকারী হবে সবচেয়ে বেশি। হাদিস শরীফে মিরাজের ঘটনায় ইরশাদ হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি জান্নাতে ভ্রমণ করছিলাম। এমন সময় এক ঝর্ণার কাছে এলে দেখি যে তার দুই ধারে ফাঁপা মুক্তার গম্বুজ রয়েছে। আমি বললাম, হে জিবরিল, এটা কি? তিনি বললেন, এটা ওই কাউসার যা আপনার প্রতিপালক আপনাকে দান করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত এক হাদিসে হাউজে কাউসার কতটা বড় তার ধারণা পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার হাউজের প্রশস্ততা 1 মাসের পথের দূরত্বের সমপরিমাণ। এর পানি দুধের চেয়েও সাদা, সুগন্ধি মিশকে আম্বরের চেয়েও অধিক খুশবুদার। এর পেয়ালা আকাশের উজ্জ্বল নক্ষত্ররাজি তুল্য। যে একবার এর শরবত পান করবে সে কখনো আর পিপাসিত হবে না। হাদিসের বর্ণনায় আরো জানা যায়, দরিদ্র মুহাজিররা সর্বপ্রথম এই পানি পানের সৌভাগ্য লাভ করবে। যাদের মাথায় চুল উস্কো খুস্কো, পোশাক ধুলিমলিন, যারা ধনবান পরিবারের মেয়েদের বিয়ে করতে পারেনি এবং যাদের আপ্যায়নের জন্য ঘরের দরজাসমূহ খোলা হয়নি। হাউজে কাউসারের পানকারীর সংখ্যা বেশি হলেও সবার আগে তাদের ভাগ্যে জুটবে এই ঝর্ণার পানি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের আগে হাউজে কাউসারের কাছে গিয়ে হাজির হব, আর তখন তোমাদের কতগুলো লোককে অবশ্যই আমার সামনে ওঠানো হবে, আবার আমার সামনে থেকে তাদের আলাদা করে নেওয়া হবে। তখন আমি বলবো, হে প্রতিপালক, এরা তো আমার উম্মত। তখন বলা হবে, তোমার পরে এরা কি নতুন কাজ করেছে তা তো তুমি জানো না।